পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনার জেরে ভারতীয় এক যুবককে ধরে নিয়ে আসেন স্থানীয়রা। তাদের দাবি, বাংলাদেশি নাগরিককে ফেরত না দিলে ভারতীয় যুবককে ছাড়া হবে না। এরপরই দুই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পঞ্চগড় থেকে সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্ট। 80 বছর বয়স, ও তো হাঁটতেও পারে না। এরকম গরু পিছিয়ে পিছিয়ে গেছে এবং বিএসএফ আটক করে নিয়ে চলে গেছে। 4 দিন থেকে কোনো খবর পাচ্ছি না। বাংলাদেশ থেকে গেছে স্যার, গরু টানে গেছিল, গরু টানে যাওয়ার পরে এখন ওরা নিয়ে গেছে। আর কোনো কথা নাই, আমার মানুষটাকে ফেরত দিবে, আমরাও ফেরত দিয়ে দিব আজকের মধ্যে। এটা সবারই কথা। পঞ্চগড়ে সাতমেরু সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ এর এমন ঘটনার জেরে ভারতীয় এক যুবককে ধরে নিয়ে এসেছেন স্থানীয়রা। 8 আগস্ট সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে ধরে বিরাজত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা। দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তসনপাড়া এলাকার মিস্ত্রি লাল গোপের ছেলে বলে জানা যায়। এর আগে গত 5 আগস্ট সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরু ইউনিয়নের বিরাজত এলাকার বাসিন্দা মোহাম্মদ তমিজ উদ্দিন গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। এক পর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় বিএসএফ 78 বছর বয়সী এই বৃদ্ধকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান। সে কানে শুনতে পারে না, সে হাঁটতে পারে না, সে গরু টানে গেছিল, গরু টানে গেছিল, গরু টানে যাওয়ার পরে এখন ওরা নিয়ে গেছে। আজকে 3 দিন থেকে আমরা ক্যাম্প যাই, অনেকদিন ঘোরাফেরা করি। ওরা ওদের পক্ষ থেকে সীমানায় আসে, বলতেছে যে ওরা আমাকে যেদিন ডাকবে সেদিন যাব। আমাদের বিটিআর কোনোদিন ইচ্ছাকৃতভাবে ওদের সাথে যায় না। 80 বছর বয়স, ও তো হাঁটতেও পারে না। এরকম গরু পিছিয়ে পিছিয়ে গেছে এবং বিএসএফ আটক করে নিয়ে চলে গেছে। 4 দিন থেকে কোনো খবর পাচ্ছি না। বাংলাদেশ থেকে গেছে স্যার, আমরা পাহারা দিয়ে আছি। দেখতেছি ওদের লোক পাহাড়ে আইসে তুষার ভাঙতেছে আমাদের আক্ষেপ। তখন আমাদের ভাই ছিল পাহারা, ওরা আমাদেরকে ফোন দেয়, আমরা সবাই দৌড়ে যাই, ওনাকে আটক করি। এখন আমাদের দাবি, আমার বাবাকে ফেরত দাও, ওদেরকে আমরা ওদেরকে ফেরত দিই। আর কোনো কথা নাই, আমার মানুষটাকে ফেরত দিবে, আমরাও ফেরত দিয়ে দিব আজকের মধ্যে। এটা সবারই কথা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এই বিষয়ে নীলফামারীর 56 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশি একটি আখ খেতে আখ চুরি করার সময় স্থানীয় লোকজন ভারতের এক নাগরিককে আটক করেন। বিষয়টি বিএসএফ এর পক্ষ থেকেও বিজিবিকে জানানো হয়েছে। সর্বশেষ তথ্য এখনো আগের মতোই রয়েছে, যে ভারতীয় যে ব্যক্তিটা বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে যে আখ ক্ষেত থেকে আখ চুরি করতে গিয়েছিল, জায়গার মালিক তার সাথে আরো কিছু লোকজন নিয়ে তাকে ধরেছিল। ধরে আনার পর পরবর্তীতে তারা দেখতে পারে যে এটা হলো বাংলাদেশি না, এটা হচ্ছে ভারতীয় নাগরিক। আমার টহলদন জানতে পারার পর ওখানে যায় এবং একই সাথে পুলিশ আসে। যেহেতু চুরির কেস, সেই জিনিসটা পুলিশ হ্যান্ডেল করতেছে, আমরা সাথে আছি, যেহেতু অন্য দেশের নাগরিক। এখন রিসেন্টলি আবার গত 5 আগস্ট বাংলাদেশি একজন ব্যক্তি ভারতে প্রবেশের কারণে এবং ভারতে কাটাতার করার কারণে বিএসএফ তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তো এর জের হিসেবে এখানে যে গ্রামবাসী, তার পরিবার এখানে থাকে, তারা এই লোককে পুলিশকে নিয়ে যেতে দিচ্ছে না। তো আমরা ওখানে আছি তার নিরাপত্তার জন্য, যেহেতু অন্য দেশের নাগরিক। দেশের আইন কানুন অনুযায়ী এটা পুলিশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ায় পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণ করার কথা। বৈঠক আজকে ইনশাল্লাহ হবে বিএসএফ এর সাথে আমার। তো আমরাও তাদেরকে অনুরোধ করেছি, আমাদের যে নাগরিক ওদের দেশে ওরা ধরেছে, ওটা আমাদেরকে যাতে হ্যান্ড ওভার করে, তাহলে আমরা এই নাগরিককে, ওদের যে নাগরিককে ধরা হয়েছে তাকে আমরা হ্যান্ড ওভার করার বিষয়ে পদক্ষেপ নিব। আর ওরা যদি আমাদের নাগরিককে হ্যান্ড ওভার না করে, সেক্ষেত্রে আমরাও সেম। শেখ ফরিদ, এটিএন নিউজ।